একটি ছোট্ট টিকা যা বাঁচাতে পারে একটি শিশুর জীবন, কিন্তু সেই টিকাতেই যদি দেখা দেয় সংকট, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে ঝরে গেছে অনেক শিশুর প্রাণ। যে সময় হামের টিকার অভাবের কথা সামনে আসলো, ঠিক সেই সময় জানা গেল ভয়াবহ এক তথ্য। শুধুমাত্র হাম না, আরো 5টি টিকার সংকট রয়েছে বাংলাদেশে। কিন্তু কি সেগুলো? কেনই বা সংকট দেখা দিল? বাংলাদেশে প্রতি বছর 40 লাখেরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়। জন্মের পর থেকে 15 মাস পর্যন্ত 12টি রোগ থেকে সুরক্ষা দেয় এই টিকাগুলো। কিন্তু এখনই দেশে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে অন্তত 5 থেকে 6 ধরনের টিকার ঘাটতি। পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, পেন্টাভ্যালেন্ট, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার এসব রোগের টিকা সংকট দেখা দিয়েছে বাংলাদেশে। কোথাও টিকা আছে কিন্তু সিরিজ নেই, কোথাও আবার কয়েক সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। চিকিৎসকরা বলছে আমাদের স্টক সন্তোষজনক নয়, কিছু টিকার শর্টেজ আছে। কুমিল্লা, চাঁদপুর, যশোর সহ একাধিক জেলায় পেন্টাভ্যালেন্ট, যক্ষ্মা ও পোলিও টিকার সংকটের তথ্য মিলেছে। তবে আশার কথাও আছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নতুন করে 604 কোটি টাকার টিকা কেনা হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন টিকা শুধু একটি স্বাস্থ্যসেবা নয়, এটি একটি দেশের ভবিষ্যৎ রক্ষা করার ঢাল। একসময় এই টিকার অভাবে বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিশু মারা যেত। আজ সেই ঝুঁকি অনেক কমেছে, কিন্তু সংকট দীর্ঘ হলে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে। জুলাই আগস্টে শুরু হবে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন। তার আগেই যদি সংকট না কাটে, তাহলে ঝুঁকিতে পড়তে পারে হাজারো শিশু। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।